অনেকদিন পরে আমরা রাতে বের হলাম একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। অবশেষে আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। এখানে এসে আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম। এখানে এসে দেখতেছি ছেলের থেকে মেয়ের সংখ্যাই বেশি, যেদিকে তাকায় সেদিকে শুধু মেয়ে আর মেয়ে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো দীর্ঘদিন পরে আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো রাত করে বাসা থেকে বের হলাম একটা জায়গায় যাওয়ার জন্য, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। আর ওই যে গাড়ি চলে আসছে, আমি আর আমার একটা বড় ভাই যাচ্ছি এক জায়গাতে। আর কোথায় যাচ্ছি, কি করব আজকে সব বুঝতে পারবো আমাদের এই ভিডিওতে। গাড়ি আসতে না আসতেই আমরা গাড়ির ভিতরে বসে পড়লাম। আমরা আছি এখন নমপেন শহরে, আর আমরা নমপেন শহর থেকে যাচ্ছি একটু দূরেই। আর এখানে যাচ্ছি আমরা একটা কাজে। আর এখন দেখেন রাত বাজে 2টা, আর এখানে সব দোকানপাট বন্ধ। মানে কম্বোডিয়াতে রাত 7টা বাজার সাথে সাথে সবাই ঘুমায় যায়, আর সকাল 7টার আগেই ঘুমের থেকে ওঠে। সো দেখতে পাচ্ছেন সব দোকানপাট বন্ধ, রাস্তা পুরো ফাঁকা। দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। আর এখানে নেমেই বড় ভাইয়া দেখতেছি এবি এর মাধ্যমে টাকা দিতেছে, যে ভাড়া আসছে। এখানে আসতে আমাদের $3 লাগছে খরচ। সো গাইস, আশা করি তোমরা বুঝতে পারছো আমরা কোথায় আসছি। আমরা আসছি এখন বাজার করতে। রাত বাজে 2টা, আর আমরা 2টার সময় আসছি বাজার করতে। আসলে কম্বোডিয়াতে রাত মানে দিন দিন মানে রাতের মতনই, দিনে সবাই ঘুমায়, রাতে সবাই ঘোরাফেরা করে। তোমরা বিশ্বাসই করবে না যে এখন 2টা বাজে, আর রাতে তো মানুষ এখানে বাজার করতে আসছে সবাই। আর একটা কথা বললে তোমরা খুব অবাক হবা, এখানকার মানে দোকানপাটগুলো সব কিছু মেয়েরা। মেয়েরা ক্যাশিয়ার থেকে শুরু করে মেয়েরা সব বেচা কেনা করে। আর আমাদের বাংলাদেশি মেয়েরা তো বাজারে আসতে দেয় না, আর এখানকার সবাই মানে এরা বিজনেসকে বেশি প্রায়োরিটি দেয়। Look how much? Ni, ramai kon. Oh, no. অনেক বেশি চেয়েছে। এখানকার দোকানপাটগুলো বাংলাদেশের মতনই, অনেকটা বাংলাদেশের মতনই, অনেকটা না কি সব কিছু বাংলাদেশের মতনই। দেখেন সব কিছু এভাবে রাখা আছে। আর ওই দেখেন দুজনে ঘুমাচ্ছে, দোকান রেখেই ঘুমাচ্ছে রাতে। মানে কি বলবো, এরা পাশের দোকানদারকে জিজ্ঞাসা করার পর সে ডেকে দিল। তারপরে আমরা এখানকার মরিচ কিনলাম। আর মরিচের দাম শুনলে আপনি মানে কি বলবো, 1 কেজি মরিচের দাম এই দেশের 8,000-9,000 টাকা। এই দেশের চিন্তা করছেন, 9,000 টাকা। আর মরিচ কিনতে কিনতে দেখা হচ্ছে নাইজেরিয়া একটা লোকের সাথে। তো সেও মূলত বাজার করতে আসছে। আর এই যে কম্বোডিয়ার ভিক্ষুক, এরা হচ্ছে কম্বোডিয়ান ভিক্ষুক। এরা কম্বোডিয়ায় ভিক্ষা করে, আমাদের কাছে আসছে ভিক্ষা চাওয়ার জন্য। আর এদের কি 1,000 টাকার নোট দিচ্ছে আমার বড় ভাইয়াটা। এই দেশে কিছুই না, টাকা মানে কিছুই না। এই যে 1,000 টাকার নোট দিছে, সে এখন নেশা করবে, বুঝছেন? এই দেশে ভিক্ষা করে যারা নেশা করে তাদের ভিক্ষা করে এই দেশে। চলে আসলাম বেগুন কিনতে। আর এই যে দেখতেছেন বেগুন, ফুলকপি সব কিছু আছে। এইসব বেগুনগুলো 10 কেজি 5 কেজি করে আমার দাম আছে। 19,000. হ্যাঁ 19,000. 19,000 5 kilo. per kilo 19,000 19,000 bro 19,000 সো গাইস, নিজের মুখেই তো শুনলেন, পাই কিলো মানে 1 কিলো 19,000। কী আর বলবো, এত এত দাম। আর এই যে বাংলাদেশের মতন সব সবজি এখানে পাওয়া যায়, সব কিছু এরকম 5 কেজি 10 কেজি করে এরকম পলিথিনে বেঁধে রাখছে। আর এই যে মরিচ, কত মোটা মোটা মরিচ, সব কিছু এখানে পাওয়া যাবে। বেগুন, মরিচ, টমেটো, গাজর, শসা, এভরিথিং কী লাগে আপনার সব কিছু পাওয়া যাবে। আর এই যে আমি বলছিলাম আপনাদের যে এখানকার মেয়েরা সব কিছু, এই যে মেয়েরাই সব কিছু দোকানপাট সব সামলাচ্ছে, মেয়েরাই। এবার সবজির বাজার শেষ করে আমরা চলে যাচ্ছি এখন মাংসের দোকানে। আর এখানে মাংস এমনভাবে রাখা আছে, মনে হচ্ছে কাপড় চোপড় যেভাবে আমরা বাইরের দোকানপাটে মানে ঝোলানো দেখি, সেরকম করে আমরা ঝোলানো দেখতেছি এখানে।
মানে এখানে মাংস এরকমভাবে ঝোলানো আছে, কি আর বলবো, যে দেখে দেখে মাংস সব বেছে বেছে তারপরে কিনা লাগে মাংস। আর মাংসর দাম শুনে আপনারা মনে করবেন কি না কি, এদেশে মাংসর দাম হচ্ছে প্রতি কেজি 15,000, 16,000, 18,000 টাকা। কি আর বলবো ভাই, কোন দেশে বাস করি। আর আমি যে আপনাদেরকে বলছিলাম যে এখানে সব কিছু মেয়েরাই করে, তার প্রমাণ এই যে দেখেন, মেয়েরা পর্যন্ত মাংস কাটতেছে আর ছেলেরা মাংস আগায় গুছিয়ে দিতেছে। মূলা নিয়ে কি করবেন? মূলা এমনি কেউ খায় না। মূলা না লাগবে না স্যার, হয়তো উড়েন ঘুরে উড়েন। আর আলহামদুলিল্লাহ আমাদের বাজার করা শেষ, আমরা এখন গাড়িতে উঠে পড়ছি, সব কিছু মালামাল সব গাড়িতে বুঝাই নিছি। আর আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর এক চোখে আপনারা দেখে নেন এই বাজারটা কি, মানে এত পরিমাণে বড় আর এত কি, মানে বাংলাদেশে আমি এরকম বাজার দেখি নাই যে রাস্তার উপরে সব কিছু এভরিথিং পাওয়া যায়। কি আর বলবো, সব কিছু আছে এখানে। আর সব কিছু দোকানদারের মালিক হচ্ছে মেয়েরা। কি বলবো, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। সব কিছু মেয়েদের দায়িত্বে, মেয়েরাই সব কিছু, টাকার ক্যাশিয়ার থেকে শুরু করে সব কিছু। আর আমি কিন্তু আপনাদের সাথে একটা জিনিস নিয়ে মজা করছি। আসলে কম্বোডিয়ার যেসব টাকার কথা বলছি আপনাদেরকে, যেসব দামের মানে জিনিসের দামের কথা বলছি, এগুলো শুধু কম্বোডিয়ান টাকা, ঠিক আছে? 10,000, 12,000, 40,000, 50,000 এগুলো কম্বোডিয়ার টাকা, ঠিক আছে? কম্বোডিয়ার সর্বোচ্চ 1 লাখ টাকার পর্যন্ত নোট আছে। আর কি আর বলবো, এগুলো ডলারে কনভার্ট করবেন 4,000, কম্বোডিয়ার 4,000 টাকা সমান বাংলা মানে ইউএসডি $1, সেভাবে হিসাব করে তারপর আপনারা বুঝবেন। আর এই যে আমরা চলে আসলাম বাড়িতে সব মালামাল সব নামালাম গাড়ি থেকে। আর আপাতত ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো, অ্যান্ড আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।